খড়গপুরে ভোটের দিনেও বজায় থাকলেও রাজনৈতিক সৌজন্য। ভোটদান পর্বে শেষ বেলায় শহরের দেবলপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে কিছুক্ষণ পরেই আসেন তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার। দেখা হতেই একে অপরকে আলিঙ্গন করেন প্রদীপ দিলীপ। দিনভর রাজনৈতিক পারদ চড়লেও বিকেলের এই সৌজন্যে কিছুটা হলেও ছিল অন্যরকম। ভোটে অশান্তি, দলাদলি, সংঘর্ষ, তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে পশ্চিম দেবলপুর পুলিন বিহারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটা ছবি দেখতে পেলাম। সেখানে দিলীপ ঘোষ এবং প্রদীপ সরকার, বিবদমান দুই প্রার্থী, তারা পাশাপাশি দাঁড়িয়ে করবর্ধন করলেন এবং কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করছেন না, এটা স্পষ্ট করলেন। এই ছবি আমরা দেখছি এই খড়গপুর সদর কেন্দ্রের এই রাস্তার গলির মধ্যে, যেখানে একসঙ্গে হাঁটছেন দিলীপ ঘোষ এবং প্রদীপ সরকার। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা একবার দেখাতে। তারা হেঁটে যাচ্ছেন। দিলীপ ঘোষ এখানে এসেছিলেন কিছুক্ষণ আগেই এবং তারপরেই প্রদীপ সরকার আচমকা চলে আসেন বাইকে করে এবং তার মধ্যে দুজনের সঙ্গে দেখা হয়, করমর্দন করেন, একে অপরের প্রশংসা করেন এবং তারপর বলেন যে তাদের যে প্রতিপক্ষ দল বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সব মিলিয়ে যে ছবি দেখা গেল, গোটা রাজ্যের মধ্যে এত অশান্তির মধ্যেও সেখানে দিলীপ ঘোষ এবং প্রদীপ সরকার, বিবেদবান দুই প্রার্থী, একসঙ্গে হাঁটছেন, একসঙ্গে একে অপরের প্রশংসা করছেন। সব মিলিয়ে একটা নতুন ছবি। 10 বছরের বন্ধু, ভোটের পরেও বন্ধুত্ব থাকবে। খুব ভালো ভোট হয়েছে, ভোটারদের ধন্যবাদ, তারা নিজের অধিকার প্রয়োগ করেছেন। আমরা ঘুরেছি, দেখেছি, খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে। এটা নিঃসন্দেহে খড়গপুরের মানুষের জন্য ভালো। আমি প্রদীপদাকে বলবো ওনার বক্তব্য রাখতে। প্রদীপদা, কেমন ভোট হলো? সত্যি ঠিকই বলেছেন। আর খড়গপুর বিগত দিনে শান্তিপূর্ণ হয়, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া। তবে কিছু কিছু এলাকায় ইভিএম নিয়ে সমস্যা হয়েছিল, তো প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তারপর ঠিক হয়ে গেছে। এখন অব্দি 1 ঘন্টা বাকি আছে, এখন অব্দি শান্তি নিয়ে